السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা গুণগান যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ 25তম লাইলাতুল কদর রাতে জাগরণের তৌফিক এনায়েত করেছেন। তাই তার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারি না। তিনি একটি লফজ, একটি ভাষা, একটি ওয়ার্ড শিখিয়েছেন, যার দ্বারা আমরা তার প্রশংসা আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, ধর্মের নেতা, পথ প্রদর্শক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে 25তম লাইলাতুল কদর রাত আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা রাখব, যথা ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে মহান রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার নির্দিষ্ট একটি টার্গেট রয়েছে। যখন মানুষ কিছু ভালো কাজ করে তখন তার কোনো একটা মাকসাদ থাকে, তার কোনো একটা টার্গেট থাকে। সেই টার্গেটকে ফলো করার হচ্ছে তার দায়িত্ব। ওই রকম মহান রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করলেন তার একটা টার্গেট রয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র আমার তারিফ, প্রশংসা ও শুকরিয়া আদায়ের জন্য। তো প্রথমে আমরা জানতে পারলাম যে মহান রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করলেন নিশ্চয় তার একটা টার্গেট রয়েছে। সেই টার্গেটটি হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত ও প্রশংসা করতে হবে। এবার আমাদেরকে জানতে হবে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি কি ইবাদত করতে বলেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে হাদিস বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। যে আমাদের ইসলামের মূল পাঁচ স্তম্ভ রয়েছে। প্রথম নম্বর হচ্ছে তাওহীদ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আরো সাক্ষ্য দেওয়া যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার রাসূল ও বান্দা। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। চতুর্থ নম্বর হচ্ছে ওয়া সাওমি রমাদান, এবং রমাদান মাসে রোজা রাখা। ওয়াল হজ, এবং হজ করা। তো এই যে রমজান আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ মাস রয়েছে, এই মাসে আমাদের করণীয় কি ছিল, আমরা কি করলাম আর কি করব। সম্মানিত উপস্থিতি, যেমন রমজানে আমাদের প্রতিপালক আল্লাহ, তেমন সওয়ালেও কিন্তু আমাদের প্রতিপালক আল্লাহই রয়েছেন, অন্য আবার কেউ নয়। তবে আজ বাস্তবতার দিকে দেখলে দেখা যায় যে মানুষ শুধু রমজানকে তার প্রতিপালককে চিনতে পারে, এবং রমজান অতিবাহিত হয়ে গেলে আর সে তার রবের দিকে যায় না, সে তার রবকে ভুলে যায়। তো আমাদেরকে একটা পয়েন্ট এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রমজানে যে আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা রয়েছেন, তিনি আবার শাওয়ালেও রয়েছেন, রজবও রয়েছেন, এবং রবিউল আউয়াল, সানি, জুমাদা উলা, জমাদাল আখির যতগুলি মাস রয়েছে তার মধ্যেও রয়েছেন। তো এবার আমাদের এই রমজানে করণীয় কি ছিল? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বের ঈমানদারগণ, আল্লাহ এখানে কাফের, মুশরিক, বেঈমানকে ডাকে না। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বপুরুষ যত নবী, রাসূল এবং পূর্বের মানুষ রয়েছিল সকলের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াভীরু ব্যক্তি হতে পারো, যাতে তোমরা সংযমশীল ব্যক্তি হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই জন্যই মহান রব্বুল আলামিন এই রমজানকে আমাদের বুকে দিলেন। তো আল্লাহ তাআলা চাচ্ছেন না যে আল্লাহর কোন বান্দা জাহান্নামে যাক। আল্লাহ চাচ্ছেন যে
আল্লাহ তাআলার বান্দা রাসূলের উম্মত যে কোনো হালে বেঁচে যাক জাহান্নাম থেকে, শয়তানের হাত থেকে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আরো আয়াত নাজিল করলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, এই সেই মাস যেই মাসে আমি কোরআনকে নাজিল করেছি, এটি এমন একটি কিতাব যা মানুষকে হেদায়েত দেবে। হুদাল লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের হেদায়েতের জন্য যে আল্লাহ তাআলা এই কিতাবকে নাযিল করলেন। আবার তার শেষ অংশে বলে দিলেন এটি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী কিতাব। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন সূরা কালাম 52 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করছেন, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আমি এই কোরআনকে তোমাদের সম্মুখে উপদেশ হিসাবে নাযিল করেছি। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন আরো বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় এই কোরআনকে আমি লাইলাতুল কদর রাতে দান করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো এই লাইলাতুল কদর রাত্রি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর রাত্রি এটাই, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানাচ্ছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটি এমনই একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। তো আপনি আল্লাহ তাআলার নিজে আল্লাহ তাআলা যে বাক্য ব্যবহার করলেন, জানিয়ে দিলেন যে এটি এমনই একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। আবার ওই কোরআনই আল্লাহ তাআলা জানাচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটি এমনই একটি রাত যেটি হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাসের কে আপনি যদি ভাগ করতে যান, প্রায় 83 বছর 4 মাস ইবাদত করে যতটা নেকি পাওয়া যায়, মহান রব্বুল আলামিন এই রাত 5টি রাতকে জাগরণ করলে ততটাই নেকি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, কেউ যদি ঈমানের সঙ্গে এই রাতকে অতিবাহিত করে, জাগরণ করে, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন, মাফ করে দেবেন। তো এত বড় অফার, এতটা নেকি, তো সবাই আমরা পাচ্ছি না কেন? এবার আল্লাহ তাআলা বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম, আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদের চক্ষুতে পর্দা দিয়ে দিয়েছি, এবং তাদের কর্ণশক্তি যে রয়েছে সেটাকে আমি বন্ধ করে দিয়েছি, তারা আর ভালো কিছু শুনতে পারবে না। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন আরো বলেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা অন্ধ, তারা বোবা, তারা বহিরা, তারা আর ভালো কাজের দিকে আসবে না, ফিরে আসবে না। আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পরের অংশে জানাচ্ছেন,